এ যেন বাস্তবের এমন এক গল্প যা হার মানায় সিনেমার কাহিনীকেও। প্রায় ৩ যুগের কাছাকাছি সময় ধরে শিকলে বাঁধা পড়ে বেলু খাতুন কাটাচ্ছেন মানবেতর জীবন। অপেক্ষা কেবল একটি স্বাভাবিক জীবনে ফেরার। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ত্রিবেণী তনু রিপোর্টে। ৩০ বছর ধরে শিকলে বন্দী মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের প্রতিবন্ধী নারী বেলু খাতুন অপেক্ষায় আছেন একটু মানবিক ছোঁয়ার। দারিদ্রতা, অসচেতনতা আর অবহেলার বেড়াজালে বন্দী হয়ে শিকলই যেন তার জীবনের একমাত্র সঙ্গী। চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা না পেলে এই শিকলের বাঁধনই হয়তো হয়ে উঠবে তার জীবনের শেষ অধ্যায়। মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের দিনমজুর ইউনুস মালের মেয়ে প্রতিবন্ধী বেলু খাতুন। বয়স বাড়লেও থেমে আছে তার সময়। ৩০ বছরেরও বেশি সময় ধরে শিকলে বাঁধা অবস্থায় দিন কাটছে তার। ৫ ভাই বোনের মধ্যে মেঝো সন্তান বেলু। ছোটবেলায় একবার জ্বরে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান তিনি। সেই পড়ে যাওয়ায় যেন বদলে যায় তার পুরোটা জীবন। এরপরে আর স্বাভাবিক জীবনে ফেরা হয়নি তার। বেদে, কবিরাজ, গ্রাম্য চিকিৎসক যার কাছে যতটা সম্ভব ছুটেছে তার পরিবার, কিন্তু অভাবের সংসারে কখনোই জোটেনি উন্নত চিকিৎসা। দিনমজুর ২ ভাইয়ের রোজগারে চলে পরিবারের চাকা। বৃদ্ধ মা বাবার সঙ্গে প্রতিবন্ধী বেলুকে দেখাশোনা করাই এখন সবচেয়ে বড় সংগ্রাম। সমাজসেবা অধিদপ্তর থেকে একটি প্রতিবন্ধী কার্ড পেলেও বাস্তব জীবনে তার কোনো প্রতিফলন নেই। একসময় টিসিবি কার্ডের মাধ্যমে কিছু সহায়তা মিললেও সেটি এখন বন্ধ হয়ে গিয়েছে। ধরো আমার বয়স ৩০ বছর তো হবেই। ছোটবেলায় আমার শাড়ি শীতেছিল, ধোয়ার পরে ওই ব্যারামটা হয়েছে, ওই মেঘি ব্যারাম ওঠার পরে ওই মানে ধাপকে পড়ে যায়, দাঁত মা ভেঙে যায়, পা হাত পা ভেঙে যায়। এখনকার যুগ জামেনাও তো ভালো না, মেয়ে মানুষ। তারপরেও ধরেন মারাটা ধরেন অ্যাক্সিডেন্ট, এখন ধরেন হয়েছে অ্যাক্সিডেন্ট, ধরেন বাইচান একটা গাড়ি টাড়ির তলে পড়লো, পড়ার পরে ধরেন কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, ওই জন্য ধরেন আমরা বাইন্ধি। কারণ শিকলে বাইন তুললে ধরেন আমাদেরও একটু খারাপ লাগে দেখতে। তারপরে আর ভালোর জন্যই বাইন থোয়া হয়, কারণ ব্যারাম উঠলে ধরেন চলে যায় এমনি এমনি। ঘরে এক কোণে শিকলে বাঁধা বেলু খাতুন। চোখে তার ক্লান্তি, মুখে অসহায়ত্ব। শিকল তার শরীরকে আটকে রাখে, আর দারিদ্রতা আটকে রেখেছে তার ভাগ্যকে। পরিবারের দিনও কাটে চরম অনিশ্চয়তায়। পরিবারের দাবি, সরকার একটু সহযোগিতা করলে অন্তত চিকিৎসা বা নিয়মিত ঔষধের ব্যবস্থা করা যেত। শিকল ছাড়াই হয়তো শান্তি পেতেন বেলু। তার পরিবারের লোকজন জানান, এদিক সেদিকে চলে যাওয়া ও তার জীবনের নিরাপত্তার কারণেই বাধ্য হয়েই বেলুকে শিকলে বেঁধে রাখতে হয়েছে। অসুখে মাইরি ধরে আমাকে খাই না, কি করবো? ওই চিকিৎসা দিন হল্লা কত কবিরাজ বাড়ি দিয়েছি, কত ডাক্তারকে দিয়েছি, কত বাইদিমাকে দিয়েছি। তারা বললো ভালো হবে, দিয়ে যাই ওষুধ খাও, আর কিছু হইল না। এখন বাপ তার কাজ কাম করতে পারে না, আমাদের আর্থিক সহযোগিতা জমি জায়গা নাই, আমরা দিন আনি দিন খাই। এখন যদি আমার এই বোনের নাকি হয়তো সরকারিভাবে যদি মাসিক একটা কার্ড, 30 কেজি চালের কার্ড যদি হইতো, তাহলে দেখা যায় ওর জীবনটা ওইভাবে চলে যেত, তাহলে আমাদের কোনো আর কষ্ট হতো। গাংনী উপজেলা নির্বাহী অফিসার জানালেন, প্রতিবন্ধী বেলু খাতুনের পরিবারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাকে সহযোগিতার বিষয়টি দেখা হবে। তো আমরা তার সম্বন্ধে শুনেছি তিনি একজন প্রতিবন্ধী এবং তাকে তার পরিবারের শিকলে বাঁধা অবস্থায় নাকি রাখা হয়েছে। তো আমরা এই বিষয়টি আমরা অবগত হয়েছি। তো আমরা ওই পরিবারের যদি আর্থিক সক্ষমতা অনুসারে তার যদি সাহায্য সহযোগিতা যদি প্রয়োজন হয়, আমরা সেই বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব। শিকলের শব্দে কেটে যাচ্ছে বেলু খাতুনের প্রতিটি দিন। আর কত বছর এভাবে? মানবিক সহায়তা কি পৌঁছাতে পারবে উন্নত চিকিৎসায়, নাকি সময়ের সাথে নিভে যাবে বেলু খাতুনের জীবন? ত্রিবেণী তনু, ATN নিউজ।